ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। বিগত সরকারের প্রভাবশালী ৬৫ জন মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রোববার দুদক চেয়ারম্যানের কাছে তাদের তালিকা ও সম্পদ বৃদ্ধির পরিসংখ্যান দেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। কমিশনে এম সরোয়ার হোসেনের করা আবেদনের বিষয়ে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, কমিশনে অভিযোগ করে থাকলে কমিশন সেটি তার বিধি অনুযায়ী দেখবে। এটা কমিশনের নৈমিত্তিক কাজ। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের পাঠানো আবেদনে প্রায় ৬৫ জনের বিষয়ে অভিযোগ আনা হয়। গত ৫ থেকে ১৫ বছরে সংসদ সদস্য এবং মন্ত্রী থাকা অবস্থায় তাদের সম্পদ বৃদ্ধির একটি পরিসংখ্যান তুলে ধরেন আবেদনে। পরিসংখ্যানে উল্লেখ করা হয়, গত ১৫ বছরে মন্ত্রী এমপিদের মধ্যে কারো কারো আয় বেড়েছে, কারো কারো বেড়েছে স্থাবর ও অস্থাবর সম্পদ। এর ক্ষেত্রে সর্বনিম্ন ১০০ গুণ থেকে কয়েক হাজার গুণ, কারো ক্ষেত্রে সম্পদ ও আয় বেড়েছে লক্ষ গুণ পর্যন্ত। সাবেক এসব মন্ত্রীদের মধ্যে রয়েছেন সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের বিরুদ্ধে। এছাড়া সাবেক মন্ত্রীদের মধ্যে জুনায়েদ আহমেদ পলক, মহিবুল হাসান চৌধুরী নওফেল, খালিদ মাহমুদ চৌধুরী ফরিদুল হক, গোলাম দস্তগীর গাজী, ইমরান আহমেদ, জাকির হোসেন, কামাল আহমেদ মজুমদার, জাহিদ আহসান রাসেল, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শাহজাহান খান, হাসান মাহমুদ, কামরুল ইসলাম, হাসানুল হক ইনুর নামও রয়েছে। সাবেক সংসদ সদস্যদের মধ্যে এই তালিকায় রয়েছেন বেনজির আহমেদ, সরোয়ার জাহান, শরীফুল ইসলাম জিন্না, শহীদুল ইসলাম বকুল, শেখ আফিল উদ্দিন, সলিম উদ্দিন তরফদার, কাজী নাবিল আহমেদ, এনামুল হক, মেহের আফরোজ চুমকি, নূর আলম চৌধুরী শাওন, শেখ হেলাল উদ্দিন, স্বপন ভট্টাচার্য, কাজিম উদ্দিন আহমেদ, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মহিবুর রহমান, মামুনুর রশিদ কিরণ, জিয়াউর রহমান সহ আরও অনেকে। এদিকে দ্বাদশ জাতীয় নির্বাচনে সম্পদ বেড়েছে এমন রাজনৈতিক নেতাদের অবৈধ সম্পদ অনুসন্ধানের কথা বলা হলেও কমিশন সেটি এগোয়নি। এমন প্রশ্নে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেছেন, দুদক সুনির্দিষ্ট তথ্য পেলে অবশ্যই কাজ করবে। আপনারা জানেন, দুদক একটি পদ্ধতিগতভাবে কাজ করে থাকে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।